আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। সম্মানিত সভাপতিত্ব করবেন আমাদের সম্মানিত অধ্যাপক আব্দুল আওয়াল। আমি অধ্যাপক আব্দুল আওয়াল ভাইকে মঞ্চে এসে কিছু বলার জন্য আহ্বান জানাচ্ছি। সুন্দর দেশে পরিণত হবে ইনশাআল্লাহ। এই দেশটি সুন্দর সুশৃঙ্খল দেশে পরিণত হোক। কৃষকরা এই দাবি কার? মানে আমাদের দাবি খুব তাড়াতাড়ি তারা মেনে নিক। প্রশাসনের দৃষ্টি কামনা করে আমরা আজকে আপনাদের সকলকে প্রয়োজন হলে আমাদের দেশে জিনিস আমরা বিদেশে পাঠাবো ইনশাআল্লাহ। আগের মতো দোষকদের প্রেতাত্মা হয়ে আবার জনগণের সাথে আবার যুদ্ধ চালানোর চেষ্টা করা হয়, তাহলে প্রশাসনকে সাথে নিয়ে আমরা বলছি বিএনপি ভাইরা যেমন রয়েছে, জামাতে ভাইরা যেমন রয়েছে, আলু চাষি ভাইরা যেমন রয়েছে, ব্যবসায়ীরা যেমন রয়েছে, সবাই একজোট হয়ে কোন ঈশ্বর থেকে তারা পালিয়ে যেতে বাধ্য হবে ইনশাআল্লাহ। এখানে আসুন, আর দেরি নয়, মাত্র কয়েকজন কোল্ড লিস্টের মালিককে বলবো আপনাদের শুভবোধোদয় হোক। আপনারা সুন্দর বুদ্ধিমাতায় ফিরে আসুন, সকলে পাগলামে দূর করে ভাড়া 4 টাকায় রাখুন। কৃষকদের ন্যায্য মূল্য দিতে শিখুন। আলো নিয়ে আর সিনেমেনি খেলবেন না, সিনেমা খেলার কোনো দরকার নাই। আমার মন বলে যদি সিনেমেনি খেলেন, তাকে আলো নিয়ে এসে আপনার আধুনিক স্তরের গেট পরিপূর্ণ করে দিবে, আপনি ঢোকার রাস্তা খুঁজে পাবেন না। মোহনপুর উপজেলা থেকে আমাদের মিডিয়া ভাইদেরকে আহ্বান জানাবো, আপনারা আমাদের চাষিদের দাবিদারকে পৌঁছে দিবেন এই প্রত্যাশায় করে প্রোগ্রাম শুরু হবে। আমরা আজকে ঘোষণা করবো মানে এখন আমাদের আলু নিয়ে অনেক সমস্যার মধ্যে আছি আমরা। আমাদের দাবি যদি স্টল মালিক যদি না মানে, তাহলে আমরা এটা কর্মসংস্থানের দাবি করতেছি এবং সরকার এই বিষয়টা দেখবে, দেখে আমাদের দাবি যেন মানে। আমাদের দাবি যদি না মানা হয়, আমরা কোলেস্ট্রল জাত করবো না। আলু আমরা যে মাঠে করেছি, এই মাঠে সংরক্ষণ করব, আলু নষ্ট করে দিব প্রয়োজনে, কিন্তু সরকার এটা কিভাবে ম্যানেজমেন্ট করে সেটা দেখবে এবং আমাদের দাবি যেটা সেটা সরকারকে পূরণ করতে হবে। এটাই আমরা যে সকল এখানে কৃষক আছি সবাই মিলে আমরা এটার দাবি নিয়ে এখানে আসছি। আমি 4 বিঘা জমি আলু করেছি। আমার আলু সংরক্ষণ করবো কোল্ড স্টোরে। 4 টাকা ভাড়ার আলু কেন 8 টাকা করলে এই প্রতিবাদ আমরা জানাই। আমরা 100 বস্তা আলু 50 বস্তা আলু আমরা কোল্ড স্টোরে রাখতে চাই, আমাদেরকে দিতে চায় না। কেন দিতে চায় না মালিকেরা? আমাদের এই প্রতিবাদ, এই দাবি মানতে হবে। আমরা এই জ্বালালিয়া রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াই, আমাদেরকে কেন কোম্পানি আমাদেরকে সুযোগ দেয় না? আমি 11 বিঘা আলু করেছি। আমার এই আলু রাখার জায়গা যদি আমরা না পাই, আমরা কৃষক, আমাদেরকে লাঞ্ছিত ফেলে, আমাদেরকে বিভ্রান্ত ফেলে এই সিন্ডিকেট তারা করতে চায়। এই জন্য আমরা চাই যেন আমরা কৃষক দেশে বাঁচতে আমরা